ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এর তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানেন, এই পৃথিবীর মধ্যে কি হবে না হবে কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নবীজির পরে এই পৃথিবীর মধ্যে আর কোন নবী রাসূল এই জমিনের মধ্যে আগমন করবে না। এমনকি ওয়াইদা নাযারা সাইয়্যিদু ঈসা ইয়াহকুমু বিশরিয়াতিহি, এমনকি এই পৃথিবীর মধ্যে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর মধ্যে কিয়ামতের আগে যখন এই জমিনের মধ্যে আগমন করবে, তাহলে নবী হিসেবে আগমন করবে না, বরং নবীজির উম্মত হয়ে নবীজির শরীয়ত মেনে এই পৃথিবীর মধ্যে আগমন করবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, তাহলে কিয়ামতের আগে যে তিনি এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তাহলে তিনি কিভাবে এই পৃথিবীর মধ্যে আগমন করবে? তাফসীরের মধ্যে লিখেছে যখন কিয়ামতের আগে এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তখন নবী হিসেবে না, বরং আমার আপনার নবীর উম্মত হয়ে আমার আপনার নবীর শরীয়ত মেনে আমার আপনার নবীর উম্মত হিসেবে এই পৃথিবীর মধ্যে আগমন করবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আপনার নবীর উম্মত হয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করতে হবে। নবী হয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করার আরো কোনো সুযোগ নাই, কারণ নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, আরো কোনো নবী রাসূল আগমন করবে না। ও প্রিয় মুসলমান, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন থুম্মা جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم مصري। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? আল্লাহ তাআলা বলি, জগতের মধ্যে যখন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পয়গম্বর থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিল, ও আমার পয়গম্বরেরা, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, যে হিকমত দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে যদি কোনো রাসূল আসে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনবে। শুধু ঈমান আনবে তা না, বরং তোমরা অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবে। অবশ্যই শুধু ঈমান তো আনবে, এমনকি তোমরা তাকে কি করবে? সাহায্য করবে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরদের কাছ থেকে এই কথা বলার পরে পয়গম্বরদেরকে বললেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি। আল্লাহ তাআলা এই কথা বলার পরে নবীজিদেরকে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরদেরকে বললেন, ও আমার পয়গম্বরগণ, এই যে আমি কথাটা বললাম, তোমরা কি এই কথাটাকে স্বীকার করতেছো এবং আমার এই অঙ্গীকার কি তোমরা গ্রহণ করতেছো? ক্বালু ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি। আমার এই অঙ্গীকার তোমরা কি গ্রহণ করতেছো? সকল পয়গম্বরগণ একসাথে বলে উঠল, ওগো রব্বুল আলামিন, অবশ্যই অবশ্যই আমরা স্বীকার করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাশহাদু
وأنا معكم من الشاهدين তাহলে তোমরা একে অপরের প্রতি সাক্ষী থাকো এবং আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমাদের সাক্ষী হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন রইলাম أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের পবিত্রতম জুমার দিনে হাজারো মানুষ থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে অত্যন্ত মোহাব্বত করে পছন্দ করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে আগে আগে মসজিদে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই সর্বপ্রথম দিল খুলে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সকলেই মোহাব্বতের সহিত উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ধারা সূচনা করেছিলেন আমাদের সম্মানিত পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এবং এই নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যুগ যুগ ধরে যত পয়গম্বর এই পৃথিবীর মধ্যে এসেছে সকলেই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী যেন সকলের কাছে পৌঁছে দেয়, এই জন্যই সকলের চেষ্টা মুজাহাদা এই জন্যই ছিল। তো শুরু করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আর শেষ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে আমাদের প্রিয় নবী তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী এই পৃথিবীর মধ্যে আগমন করবে না। যুগ যুগ ধরে যত মুসলমান এই পৃথিবীর মধ্যে আগমন করেছে প্রত্যেকেরই এই বিশ্বাসের উপরে অটল ছিলেন যে আমার আপনার নবী হলেন খাতামুন নবিয়্যিন, আমার আপনার নবীর পরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না। মুহতারাম হাজিরিন, খাতামুন নবিয়্যিন কাকে বলা হয় গত শুক্রবারে আলোচনা করেছি। ইমাম ইবনে ফারিস রাহমাতুল্লাহি আলাইহি তিনি খাতামুন নবিয়্যিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি তার গ্রন্থ মাকাইসুল লুগার মধ্যে তিনটি ব্যাখ্যা উল্লেখ করেছেন। এক নম্বর ব্যাখ্যা দিয়েছেন খাতামুন নবিয়্যিন বলা হয় ওহুয়া বুলুগু আখিরিশ শাই, অর্থাৎ কোনো কিছুর শেষ সীমায় পৌঁছানো বা সমাপ্ত করা সম্পূর্ণ করা, এর নামই হলো খাতামুন নবিয়্যিন। এবং তিনি আরও একটি ব্যাখ্যা লিখেছেন, তিনি বলেছেন ওই ব্যাখ্যার মধ্যে যে খাতামুন নবিয়্যিন বলা হয় ওহুয়া তাবউ আলা শাই, অর্থাৎ কোনো কিছুর উপরে সিল মারা লিআন্না তাবআ আলা শাইই লা ইয়াকুনু ইল্লা বা'দা বুলুগি আখিরিহি, কেননা সাধারণত কোনো জিনিসের উপরে সিলমোহর তখনই মারা হয় যখন সেই কাজটা পরিপূর্ণ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সিলমোহর মারা হয়। তো ইমাম ইবনে ফারিস রাহমাতুল্লাহি আলাইহি তিনি খাতামুন নবিয়্যিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে খাতামুন নবিয়্যিন শব্দের অর্থ হলো যার পরে আর কোনো কাজ বাকি নাই, যার পরে
একেবারে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। এর নামই হলো খাতামুন নবীন। মুহতারাম হাজিরিন, এবার আসুন কোরআন ও হাদিসের আলোকে খাতামুন নবীন কি, কোরআন ও হাদিসের আলোকে আকীদায়ে খতমে নবুয়ত কাকে বলা হয়? আকীদা বলা হয় অন্তরে লালন করা, বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন খাতামুন নবীন তথা সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না। এই বিশ্বাস স্থাপন করা, এটা পরিপূর্ণভাবে একজন মুমিনের অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করার নামই হলো আকীদায়ে খতমে নবুয়ত। কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান পরিচয় দেয়, যদি নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেয়, তাহলে অবশ্যই তাকে এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে, অন্যথায় সে ইসলামের মধ্যে থাকতে পারবে না, সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে। ইসলাম যদি আপনি মুমিন হতে হয়, আপনি যদি নিজেকে ইসলাম পরিচয় দেন, মুসলমান পরিচয় দেন, তাহলে আপনাকে এই পরিচয়, এই আকীদা অন্তরের মধ্যে লালন করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না। এই আকীদাটা আমার অন্তরের মধ্যে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস স্থাপন করার নামই হলো আকীদায়ে খতমে নবুয়ত। মুহতারাম হাজিরিন, কোরআন ও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত সম্পর্কে অসংখ্য দলিল রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ইঙ্গিত দিয়েছেন। তিনি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আল-ইয়াওমা أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রব্বুল আলামিন বলে, বিদায় হজের ভাষণে আমার আপনার নবী যখন সাহাবীদেরকে একত্রিত করে যখন খুতবা দিচ্ছিলেন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলি, ও আমার সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে যে দিন দিয়েছে, আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি কি ওই দায়িত্ব আমি কি পরিপূর্ণ পার করতে পারছি কিনা? সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবী, আনা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনি যে দিন নিয়ে এসেছেন অবশ্যই অবশ্যই আপনি তা পরিপূর্ণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে দিন দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, আপনি অবশ্যই অবশ্যই আপনার দায়িত্ব আপনি পূর্ণ করেছেন। এই কথাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ওগো নবীজি, আজকে আমি তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ, আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীর মধ্যে আগমন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আজকে বিদায় হজের ভাষণে আমি তাদের জন্য তাদের দিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি পরিপূর্ণ করে দিলাম। শুধু তা না, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপরে আমার নেয়ামতগুলোকে আমি পরিপূর্ণ করে দিলাম। ও আমার বান্দারা, শুধু তা না, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আগমন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার বান্দাদের জন্য আমি তাদের জন্য দিন হিসাবে একমাত্র ইসলামকেই তাদের জন্য মনোনীত করেছি। সুবহানাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই দিন হিসাবে ইসলাম ধর্মকে তাদের জন্য নির্বাচন করেছি, মনোনীত করেছি। প্রিয় মুসলমান ভাইরা আমার,
ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরআনুল আযীমের 2 নম্বর খণ্ডের মধ্যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, হাদিহি আকবারু নিআমিল্লাহি তাআলা আলা হাদিহিল উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে যত নিয়ামত দিয়েছি, আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছি, হাইতু আকমালা তাআলা লাহুম দীনাহুম, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের উপরে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলি, যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে, আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, তিনি কিতাবের মধ্যে লিখেছেন, আমরা এমন একটা দিন পাইলাম ফালা ইয়াহতাজুনা ইলা দীনিন গায়রিহি, সুতরাং অন্য কোনো দিনের প্রয়োজন নাই, অন্য কোনো ধর্মের দিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ একটা দিন দিয়েছে, স্বয়ং সম্পূর্ণ একটা শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আমরা এই দিন পেয়ে আমরা কি খুশি নাকি নারাজ? খুশি নাকি নারাজ? আমরা অবশ্যই এই দিন পেয়ে আমরা আনন্দিত, আমরা অবশ্যই আমরা এই দিন পেয়ে আমরা সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ফালা ইয়াহতাজুনা ইলা দীনিন গায়রিহি ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রি নাবিয়্যিহিম সালাওয়াতুল্লাহি আলাইহি। এবং তিনি লিখেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছি যার কারণে আমাদেরকে অন্য কোনো নবীর প্রয়োজন নাই। কারণ কি? জাআলাহুল্লাহু খাতামুল আম্বিয়া, কারণ হলো আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার আপনার নবীকে খাতামুল আম্বিয়া হিসেবে প্রেরণ করেছে। শুধু তাই নয়, আমার আপনার নবীকে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে तमाम কুল কায়নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে, وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين। ও নবীজি, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। না না, শুধু মানুষের জন্য না, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি এমনকি সাত আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। মুহতারাম হাজিরিন, শুধু তা না, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়াবা'আতাহু ইলাল ইনসি ওয়াল জিন্নি, এবং আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিদের জন্য খাতামুন নবীন হিসেবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। ও মুসলমান ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা না, কিন্তু আল্লাহর রাসূল এবং তিনি হলেন খাতামুন নবীন। তারপরে এই পৃথিবীর মধ্যে আর কোনো নবী রাসূল আগমনের কোনো সুযোগ নাই। তিনি হলেন এই পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আসার কোনো সুযোগ নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে জানে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেন, যদিও তিনি কোনো পুরুষের পিতা ছিলেন না, কিন্তু তিনার 4 জন পুত্র সন্তান ছিল। যদিও এই 4 জন সন্তান ছিল, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আজকে আমাদের যদি সন্তান থাকি, আমাদের সন্তানাদিরা আমাদের উত্তরাধিকারী হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উত্তরাধিকারী হয়ে থাকে। কিন্তু নবীজির সন্তানগণ সবগুলো একেবারে বাল্য বয়সেই বালেগ হওয়ার পূর্বেই তারা ইন্তিকাল করেছে, যার কারণে কোনো মানুষ যেন বলতে না পারে, বলবে তো দূরের কথা, মানুষের যেন কল্পনাও না আসে যে নবীজির ইন্তিকালের পরে তার সন্তানগণ নবীজির কি হবে, স্থলাভিষিক্ত হবে। এটা যেন কোনো মানুষের কল্পনা না আসতে পারে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও সন্তান ছিল এই পৃথিবীর মধ্যে, কিন্তু বাল্য বয়সেই তাদের ইন্তিকাল হয়ে যায়, যার কারণে বোঝা যায়, স্পষ্টভাবে বোঝা যায়, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে নবীজির স্থলাভিষিক্ত হতে পারবে না। কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে নবী হিসেবে আগমন করবে না, কারণ ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং নতুন কোনো ধর্মে আসবে না, নতুন ধর্ম যেমন নাকি আসবে না, সেই ধর্মের নতুন কোনো প্রবক্তা এই পৃথিবীর মধ্যে আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে আর নতুন কোনো প্রবক্তা, নতুন কোনো নবী এই পৃথিবীর মধ্যে আর আসবে না, কারণ দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীজির পর্যন্ত হাজার হাজার পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আগমন করেছে। কোনো ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর ক্ষেত্রে তিনি বলেন নাই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন খাতামুন নবিয়্যিন। হযরতে ঈসা, হযরতে নূহ, হযরতে আরো যত পয়গম্বর আছে, কোন পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নাই যে তিনারা হলেন খাতামুন নবিয়্যিন। একমাত্র আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমি আপনি, যে ও নবী, আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন হিসেবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। সুতরাং বোঝা যায় এই আয়াতের মাধ্যমে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে আমার আপনার নবী হলো সর্বশেষ নবী, তারপরে আর অন্য কোনো নবী রাসূল এই পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই, কারণ দিন পরিপূর্ণ হয়ে গেছে। দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে আর কোনো নতুন শরীয়ত এই জমিনের মধ্যে আগমন করবে না। সুতরাং নতুন শরীয়তের যেহেতু আগমন করবে না, তাহলে নতুন নবী রাসূলও এই পৃথিবীর মধ্যে আর আগমন করবে না। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে শুধু ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি একা নয়, বরং ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ জালালাইন শরীফের মধ্যে লিখেছে, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম
أي فليس أبا زيد أي والده মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, নবীজির তো একজন পালক পুত্র ছিল, নাম ছিল যায়েদ। কি নাম? নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তিনিও তো নবীজির পুত্র। এই কথাটাকে পরিষ্কার করার জন্যই ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির পুত্র ছিলেন না, বরং তিনি হলেন নবীজির পালক পুত্র। আর পালক পুত্র কোনোদিন নিজের আপন সন্তান হতে পারে না। ফালা ইয়াহরুমু আলাইহি তাযাওজা বিজাওজাতিহি যায়নাব। সুতরাং নবীজির জন্য তার স্ত্রী, তার তালাক প্রাপ্ত স্ত্রী হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য তাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই। তার মানে এই আয়াত থেকে, এই তাফসীর থেকে আমরা একটি মাসআলা জানতে পারলাম যে পালক পুত্র কখনো আপন পুত্র নয়। এমনকি পালক পুত্র যদি তার নিজের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে চাইলে যে ব্যক্তি ওই লোকটাকে পালক হিসেবে এনেছিল তার স্ত্রীকে, তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে সে বিবাহ করতে পারবে। কি করতে পারবে? বিবাহ করতে পারবে। কারণ কি? কারণ পালক পুত্র কখনো কি না, নিজের আপন পুত্র না। এটা তাফসীরের মধ্যে লিখেছে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র হযরতে যায়নাব, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাকপ্রাপ্ত স্ত্রী হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। কারণটা কি? কারণ তার আপন পুত্র না, পালক পুত্র। যেহেতু তালাক হয়ে গেছে, তাহলে তালাকের পরে তালাকপ্রাপ্ত স্ত্রী যে আপনার পালক পুত্র যে বিবাহ করেছে তার স্ত্রীকে যদি সে তালাক দিয়ে দেয়, তাহলে আপনার জন্য বৈধ হলো, তাকে আপনি কি করতে পারবেন? বিবাহ করতে পারবেন। এটা আমরা এই তাফসীরের মাধ্যমে জানতে পারলাম। শুধু তা না, ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এর তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানেন। এই পৃথিবীর মধ্যে কি হবে না হবে কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নবীজির পরে এই পৃথিবীর মধ্যে আর কোন নবী রাসূল এই জমিনের মধ্যে আগমন করবে না। এমনকি ওয়াইদা নাযারা সাইয়্যিদু ঈসা ইয়াহকুমু বিশরিয়াতিহি, এমনকি এই পৃথিবীর মধ্যে যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর মধ্যে কিয়ামতের আগে যখন এই জমিনের মধ্যে আগমন করবে, তাহলে নবী হিসেবে আগমন করবে না, বরং নবীজির উম্মত হয়ে নবীজির শরীয়ত মেনে এই পৃথিবীর মধ্যে আগমন করবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, তাহলে কিয়ামতের আগে যে তিনি এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তাহলে তিনি কিভাবে এই পৃথিবীর মধ্যে আগমন করবে? তাফসীরের মধ্যে লিখেছে যখন কিয়ামতের আগে এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তখন নবী হিসেবে না, বরং আমার আপনার নবীর উম্মত হয়ে আমার আপনার নবীর শরীয়ত মেনে আমার আপনার নবীর উম্মত হিসেবে এই পৃথিবীর মধ্যে আগমন করবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আপনার নবীর উম্মত হয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করতে হবে। নবী হয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করার আরো কোনো সুযোগ নাই, কারণ নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, আরো কোনো নবী রাসূল আগমন করবে না। ও প্রিয় মুসলমান, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন
كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أأقررتم وأخذتم على ذلكم مصري আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? আল্লাহ তাআলা বলি, রূহ জগতের মধ্যে যখন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পয়গম্বর থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিল, ও আমার পয়গম্বরেরা, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, যে হিকমত দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে যদি কোনো রাসূল আসে, তাহলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। শুধু ঈমান আনবে তা না, বরং তোমরা অবশ্যই তাকে সাহায্য করবে। অবশ্যই শুধু ঈমান তো আনবে, এমনকি তোমরা তাকে কি করবে? সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের কাছ থেকে এই কথা বলার পরে পয়গম্বরদেরকে বললেন, قال أأقررتم وأخذتم على ذلكم مصري। আল্লাহ তাআলা এই কথা বলার পরে নবীজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে বললেন, ও আমার পয়গম্বরগণ, এই যে আমি কথাটা বললাম, তোমরা কি এই কথাটাকে স্বীকার করতেছো এবং আমার এই অঙ্গীকার কি তোমরা গ্রহণ করতেছো? ক্বালু ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি। আমার এই অঙ্গীকার তোমরা কি গ্রহণ করতেছো? সকল পয়গম্বরগণ একসাথে বলে উঠল, ওগো রব্বুল আলামিন, অবশ্যই আমরা স্বীকার করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তাহলে তোমরা একে অপরের প্রতি সাক্ষী থাকো এবং আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমাদের সাক্ষী হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন রইলাম। তোমরাও সাক্ষী থাকো এবং আমিও নিজে সাক্ষী রইলাম যে তোমরা আমার এই অঙ্গীকারের উপরে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখুন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা অঙ্গীকার গ্রহণ করেননি, একমাত্র আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছে। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল নবী হিসেবে এই জমিনের মধ্যে আগমন করবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোন নবী রাসূল এই পৃথিবীর মধ্যে নবী হিসেবে আগমন করবে না। নবী হিসেবে আগমনের কোনো সুযোগ নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, এমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে যেমন নাকি অসংখ্য আয়াত রয়েছে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় আমার আপনার নবী হলো খাতামুন নবীন, আমার আপনার নবী হলো খাতামুল আম্বিয়া। এমনি ভাবে হাদিসের মধ্যেও অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে আমার আপনার নবী হলো খাতামুন নবীন, আমার আপনার নবী হলো সর্বশেষ নবী। অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। বুখারী শরীফের 3535 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন যে নবুয়তের যে নির্মিত প্রাসাদ রয়েছে, ওই নির্মিত প্রাসাদের সর্বশেষ ইট। তিনি বলেন যে একজন ব্যক্তি যখন একটা প্রাসাদ নির্মাণ করে, ওই প্রাসাদের মধ্যে ইট লাগাতে লাগাতে যখন আর কোনো ইট লাগানোর জায়গা থাকে না, শুধুমাত্র একটা ইট লাগানো বাকি থাকে, আর কোনো ইট লাগানোর বাকি থাকে না, ওই সর্বশেষ যে ইটটা রয়েছে, ওই সর্বশেষ ইটটাই হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনি একটি বাড়ি তৈরি করলেন, বাড়ি নির্মাণ করলেন, যে চতুর্পাশে যখন আপনি দেয়াল তৈরি করলেন, ইট লাগালেন একটার পর একটা, যখন সর্বশেষ একটা ইট বাকি থাকে, এই একটা ইট লাগানোর পরে আর কোনো ইট লাগানোর কি বাকি আছে? কোনো স্থান আছে? তো আল্লাহর রাসূল বলে এই সর্বশেষ ইটটাই হলাম আমি, আমার পরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না। এই কথাটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান فأحسنه وأجمله إلا موضع لبنة فجعل الناس يطوفون به ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين আল্লাহ রাসূল বলে, আমার এবং এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আগমন করেছে, আমার এবং আমার পূর্বে যত পয়গম্বর এসেছে, তাদের মাঝে আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে একজন ব্যক্তি একটা প্রাসাদ নির্মাণ করলো, প্রাসাদটাকে অনেক সুন্দর করে সাজাইলো, প্রাসাদটাকে অনেক কারুকার্য করলো, কিন্তু একটি জায়গা, ইট পরিমাণ জায়গা সে খালি রেখে দিল। অথবা লোকজন যখন ওই প্রাসাদের চতুর্পাশে যখন আসি, প্রাসাদটাকে দেখে অনেক আনন্দিত হয় এবং আশ্চর্য হয়ে যায়, প্রাসাদটাকে দেখে তারা অনেক আনন্দিত হয়। কিন্তু যখনই ওই পরিমাণ জায়গা, যে জায়গাটাকে ওই মালিক খালি রেখে দিয়েছিল, এই জায়গাটাকে যখনই ওই লোকেরা দেখে, লোকেরা বলতে থাকে কত সুন্দর করে এই প্রাসাদটাকে নির্মাণ করেছে, কোনো কিছু কমতি নাই, কিন্তু এই একটু জায়গা, একটা ইট পরিমাণ জায়গা কেন খালি রেখে দিয়েছে? যদি এই ইটটা লাগানো হতো, যদি এইটা যদি পরিপূর্ণ করা হতো, তাহলে এই বাড়ির সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যেত। তাহলে এই বাড়ির সৌন্দর্য আগে যেমন নাকি ছিল, তার চেয়ে আরো বহুগুণে বেড়ে যেত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, ওই ইটটাই হলাম আমি, ওয়ানাল লাবিনাতু, ওই ইটটাই হলাম আমি, ওয়ানা খাতামুন নবিয়্যিন, এবং আমি হলাম সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে এই পৃথিবীর মধ্যে আর কোনো নবী রাসূল আগমন করবে না, কারণ নবুয়তের দরজা চিরতরেই বন্ধ হয়ে গেছে, চিরতরে বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, এই যে বাড়ির একটা ইট বাকি রয়ে গেছে, তোমরা বলতেছো এই বাড়ির সৌন্দর্যটা আরো বেড়ে যেত যদি এই ইটটা লাগানো হতো। সুতরাং ও আমার উম্মতেরা, এই ইটটাই হলাম আমি, অর্থাৎ আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম এই দিনের স্বয়ং সম্পূর্ণ, আমার মাধ্যমে এই দিনের পরিপূর্ণতা পেয়েছে, আমার মাধ্যমে এই দিনের যে সৌন্দর্য ছিল, আগে যে সৌন্দর্য ছিল, আমার মাধ্যমে এই দিনের সৌন্দর্য আরো বহু গুণে বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, আনা মুহাম্মাদ ওয়া আনা আহমদ, ও আমার উম্মতেরা, আমি হলাম প্রশংসিত এবং আমি হলাম আহমদ, অর্থাৎ আমি হলাম অত্যাধিক প্রশংসিত। শুধু তা না, ওয়ানাল মাহি আল্লাযী ইউমহা বিহিল কুফর, এবং আমি হলাম মাহি। ও আমার উম্মতেরা, জানুনি মাহি কাকে বলা হয়? জানুনি, মাহি বলা হয় যার মাধ্যমে কুফরকে নিশ্চিহ্ন করা হবে, যার মাধ্যমে কুফরকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। ও আমার উম্মতেরা, শুধু তারা, আমি হলাম এই পৃথিবীর মধ্যে, আমি হলাম হাসির। জানুনি হাসির কাকে বলা হয়? হাসির বলা হয় আল্লাযী ইহশারুন নাস আলান নাস, আল্লাযী ইহশারুন
الناس হাসির বলা হয় যার পিছনে الذي يحشر الناس على عقبه হাসির বলা হয় যার মাধ্যমে কিয়ামতের ময়দানে যার পিছনে এই পৃথিবীর মধ্যে সর্বশেষ হিসেবে যদিও আমি সর্বশেষ পয়গম্বর হিসেবে এই পৃথিবীর মধ্যে আগমন করেছি কিন্তু আমি কাল হাসরের ময়দানে আমি নবীর পিছনে এই পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করেছে সমস্ত মানুষ আমার পিছনে অবস্থান করবে সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি সর্বশেষ হিসেবে যদিও আমি পরে এসেছি কিন্তু আমি পরে থাকবো না বরং আমি সর্বশেষ হিসেবে আগমন করলেও আমি একেবারে সবার সামনে থাকবো আমার উম্মতেরা সকল উম্মতের সামনে সমস্ত উম্মতের সামনে আমার উম্মতেরা অবস্থান করবে সুবহানাল্লাহ যদিও আমরা পরে এসেছি কিন্তু আমাদের অবস্থান হবে কাল হাসরের ময়দানে সকল উম্মতের সামনে বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন শুধু তা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া আনাল আকিব এবং আমি হলাম আকিব আকিব বলা হয় ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন আকিব বলা হয় যার পরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না প্রিয় মুসলমান ভাইরা আমার এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে ওগো নবীজি ওগো পয়গম্বর আমরা ইহুদিদের কাছ থেকে এমন এমন কথা শুনে থাকি তাদের ধর্মীয় কথাগুলো আমাদের শুনে যখনই তাদের ধর্মীয় কথাগুলো যখনই আমরা শুনি আমাদের মনের মধ্যে আঘাত লাগে আমরা আশ্চর্য হয়ে যাই ও পয়গম্বর আফাতারা আন নাকতুবা বা'দাহা ওগো নবীজি আপনার কাছ থেকে অনুমতি নিতে চাই এই যে ইহুদিদের কথাগুলো আমাদের ভালো লাগে আপনি কি অনুমতি দিবেন যে আমি তাদের কথাগুলো ইহুদিদের কথাগুলো আমি লিখে রাখবো আল্লাহর রাসূল যখন এই কথা শুনছে আল্লাহর রাসূল ওমরকে ডাক দিয়ে বলে এ ওমর আনুতাহউকুনা কামা তাহউকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা এ ওমর তোমরা কি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছো ইহুদি খ্রিস্টানরা যেমন নাকি তাদের ধর্মের ব্যাপারে তারা নাকি যেমন দ্বিধাদ্বন্দ্বে যেমন নাকি তারা সন্দেহ করে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে সুতরাং তোমরাও কি আমার দ্বীনের ব্যাপারে তোমরা কি সন্দেহ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছে তখন নবীজি বলে যে তোমরা কি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ করতেছো যে তোমাদের কাছে ইহুদিদের কথা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা আমার কাছে অনুমতি নেওয়ার জন্য আসছো তোমরা কি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ পোষণ করো এটা নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নবীজি বললেন যে আমি তোমাদের কাছে এমন এক স্বচ্ছ দিন নিয়ে এমন এক উজ্জ্বল দিন নিয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি যদি আজকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও যদি জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ করা ব্যতীত তার পক্ষে অন্য কোনো উপায় ছিল না চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আজকে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও যদি জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ করা ব্যতীত তার পক্ষে অন্য কোনো উপায় ছিল না আমি তোমাদের কাছে এমন একটি স্বচ্ছ দিন নিয়ে এমন একটি উজ্জ্বল দিন নিয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি প্রিয় মুসলমান ভাইরা আমার এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অসংখ্য হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন ডাহা মিথ্যাবাদী এই উম্মতের মধ্যে প্রেরিত হবে 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি যে আমার উম্মতের মধ্যে আমার পরে যে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে যাদের মধ্য থেকে প্রত্যেকেই দাবি করবে সে হলো
সর্বশেষ নবী, সে দাবি করবে সেই সর্বশেষ নবী, আমি সর্বশেষ নবী নয়, অথচ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী হিসেবে এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে বর্তমান সময়ের মধ্যে যুগ যুগ ধরে মুসলমানদের ক্ষতি করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য নানা রকম ষড়যন্ত্র হয়েছে। কখনো রাজনীতির মাধ্যমে, কখনো সামরিক শক্তির মাধ্যমে, আবার কখনো চিন্তা শক্তির মাধ্যমে, চিন্তা শক্তির বিকৃতি ঘটিয়ে ইসলাম ধর্ম এবং মুসলমানদের ক্ষতি করেছে একদল লোক। আজকে সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যেও এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ইসলামী পোশাক পরিধান করে নিজেদেরকে ইসলাম পরিচয় দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে তারা ঈমানকে, মুসলমানদের ঈমান ও আকীদাকে এবং ইসলাম ধর্মকে ক্ষতি করার জন্য তারা নানা রকম ষড়যন্ত্র করে যাইতেছে। মুহতারাম হাজিরিন, তার মধ্য থেকে অন্যতম একটি বড় ফিতনা, অন্যতম একটি গভীর ষড়যন্ত্র হলো, যেটা গত সপ্তাহে আলোচনা করেছি, সেটা হলো কাদিয়ানি বা আহমদিয়া ফিতনা। এই কাদিয়ানি ফিতনা, এটা মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য, ইসলাম ধর্মের মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য এবং খতমে নবুয়তকে অস্বীকার করার জন্য তারা গভীর ষড়যন্ত্র করতেছে। মুহতারাম হাজিরিন, এই কাদিয়ানিদের প্রতিষ্ঠাতা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তার জন্ম হয়েছিল ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক স্থানের মধ্যে 1939 সালে, 1839 সালে ভারতের পাঞ্জাব নামক স্থানে, ভারতের পাঞ্জাবের মধ্যে একটি এলাকা আছে, নাম হলো কাদিয়ান। ওই কাদিয়ান এলাকায় এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জন্ম হয় এবং তার মৃত্যু হয় 1908 সালে। তার আকীদার মধ্য থেকে অনেকগুলো কুফরি আকীদা আছে। তার মধ্য থেকে একটি আকীদা হলো, সে তার অনুসারীদেরকে বলে যে তোমরা যারা মুসলমান দাবি করে তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে তোমরা কোনো সম্পর্ক রাখবে না। তার চেয়েও বড় আকীদা হলো, সে বলতেছে जो लोग मुझ में और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम में फर्क करता है उसने मुझको ना पहचाना और ना जाना। সে আমাকে চিনল না, আমাকে জানল না যে আমার মাঝে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য করে। অর্থাৎ সে তার এই কথার মাধ্যমে বোঝাতে চায় যে আমার মাঝে আর নবীজির মাঝে কোনো পার্থক্য নাই। বলেন নাউজুবিল্লাহ, আমার মাঝে আর নবীজির মাঝে কোনো পার্থক্য নেই, এমন একটি কুফরি আকীদা সে পোষণ করতেছে। এর চেয়েও আরো ভয়ঙ্কর কুফরি আকীদা হলো, সে বলতেছে যে আমি হলাম এই যুগের মাসিহ, আমি হলাম এই যুগের কালামপ্রাপ্ত, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নাকি আল্লাহ তাআলার সাথে কথা বলতো, আমিও আল্লাহ তাআলার সাথে কথা বলি। শুধু তা না, আমি হলাম এই যুগের মধ্যে সর্বশেষ নবী। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাদের এই কুফরি আকীদার কারণে সারা পৃথিবীর মধ্যে অসংখ্য দেশের মধ্যে 4 মাযহাবের সকল উলামায়ে কেরাম সহ দারুল উলুম দেওবন্দ এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় সহ পাকিস্তানের বড় বড় উলামায়ে কেরাম, মুফতিয়ানি কেরাম সহ অসংখ্য উলামায়ে কেরাম তাদের এই কুফরি আকীদার কারণে তাদেরকে কাফের ঘোষণা করেছে। 1974 সালে পাকিস্তানে এই কাদিয়ানীদেরকে তাদের এই কুফরি মতবাদের কারণে তাদেরকে কাফের ঘোষণা করেছে। এমনকি 1974 সালে রাবিতাতুল আলামিল ইসলামী নামক, অর্থাৎ ইসলামী মুসলিম লীগের পক্ষ থেকে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হলেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার এই সোনার বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পরিপূর্ণ হয়েছে। এই 54 বছরে কত সরকার আসলো গেল, কিন্তু কোন সরকার আজও পর্যন্ত এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে সক্ষম হয়নি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা বলতে চাই আমার এই সোনার বাংলাদেশ হলো একটি মুসলিম প্রধান দেশ। আমার এই সোনার বাংলাদেশের মুসলমানগণ এই আকীদা পোষণ করে যে আমার আপনার নবীর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না। কিন্তু এই কুফরি মতবাদ,
কিন্তু এই কুফরি আকীদা লালন করে এই কাদিয়ানি গোষ্ঠী মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে। বিশেষ করে উত্তরবঙ্গ, রংপুর সহ বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জেলাতে সহজ সরল মুসলমানদেরকে ভুলভাল বুঝে তাদেরকে অমুসলিম বানিয়ে দিচ্ছে। তাই স্পষ্টভাবে বলতে চাই, সরকারের কাছে আবেদন করতে চাই, যে সরকারি ক্ষমতা আসুক, উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি ক্ষমতা আসবে, যে সরকারি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, সেটা জামাত হোক, সেটা চরমনায় হোক, সেটা বিএনপি হোক, যে সরকারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, আমরা তাদেরকেই সাপোর্ট দিয়ে, আমরা তাদেরকেই নির্বাচিত করে সরকার করব বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, অচিরে এই কাদিয়ানি গোষ্ঠীকে বাংলাদেশের মধ্য থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় আমার এই সোনার বাংলাদেশের 95% মুসলমান এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যদি এক সাগর রক্ত যদি ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে আমার এই সোনার বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানগণ নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে আপনাদেরকে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাদিয়ানীদেরকে আপনারা যেন আমার এই সোনার বাংলাদেশে তারা বাস করুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তারা অমুসলিম হিসেবে, ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা, হিন্দুরা যেভাবে অমুসলিম হিসেবে আমার সোনার বাংলাদেশে বসবাস করতেছে, ঠিক তেমনিভাবে এই কাদিয়ানীরাও তারা অমুসলিম হিসেবে আমার এই সোনার বাংলাদেশে বসবাস করবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এই আরজ, এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সর্বশেষ দায়িত্ব হলো, আমরা জানলাম যে নবীজির পরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না, কিন্তু এখন আমাদের প্রধানতম কর্তব্য হলো এটা নিজের মধ্যে না রেখে, সীমাবদ্ধ না রেখে, বরং যারা জানে না তাদের কাছেও এই মেসেজটা পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে যারা জানে না যে আমার আপনার নবী হলো খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না। কিন্তু এটা না জানার কারণে আজকে উত্তরবঙ্গ অনেক মুসলমানগণ তারা অমুসলিম হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আমাদের দায়িত্ব না যে তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো যে আমার আপনার নবী হলো সর্বশেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবে না। এই মেসেজটা, এই দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা যেন মানুষের কাছে যেন এটা পৌঁছে দিতে পারি যারা জানে না যে আল্লাহর রাসূলই তিনি হলেন সর্বশেষ নবী, খাতামুন নবীয়িন, তারপরে আর কোনো নবী রাসূল আগমন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মেসেজটা বাংলাদেশের, এমনকি সারা পৃথিবীর মধ্যে সকল মুসলমানের কাছে, এমনকি ইহুদি খ্রিস্টানদের কাছেও এই মেসেজটা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, মুসলিম উম্মাহকে, এই পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সকলকে কাদিয়ানী নামক ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। সকলেই বলুন আমিন।